ইউপি রাজ্যে এক গুরুদেব তার শিষ্য দীক্ষা দিয়েছে পরিবারকে। তা গুরুদেব কি করেছে, মাসে মাসে এসে একটু ভাগবত শোনায়, হরিকথা শোনায়। তো সেই শিষ্য, তো সেই গুরুদেব যখন দীক্ষা দিলেন, সেই পরিবারটি এত সুন্দর দীক্ষা গ্রহণ হলো জয়নিতাই। তো প্রতিদিন ভজন করে, হরিনাম করে। এই করতে করতে এই মনোবাক্যে গুরুদেব কৃপা বিন্দু দিয়া তারে করো এই দাসের আহাত্রিনাপেক্ষা অতি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে নিরপেক্ষায় অতিহীন। সকল সহনে বলো দিয়া করো, সকল সহনে বল দিয়া করো, সকল সহনে সকল সহনে বলো দিয়া করো, সকল সহনে বল দিয়া করো। ওগো নিজ মনে স্ত্রিয়াহি, নিজ মনে স্ত্রিয়াহি, সকল শহরে বল দিয়া করো, নিজ মনে স্ত্রিয়াহীন, নিজ মনে স্ত্রিয়াহীন। এই গুরু ভক্তিটা এত সংসারের তাদের এত বেশি, প্রতিটি ছেলে মেয়ে এবং পরিবারবর্গ গুরু সেবাটা প্রচুর করে করে। এই জন্য তাদের এত উন্নতি হলো সংসারের, অনেক অর্থ হয়ে গেল। তা অর্থ হলে কি হবে, তাদের কিন্তু মনটা একদম কিছু নেই বলেই থাকে। যেমন জনক রাজা সীতার বাবা যেই প্রাসাদটাই থাকতো, রাজপ্রাসাদটা, তার সেই রাজপ্রাসাদটা কিন্তু সোনা দিয়ে মোড়া ছিল, সোনার প্রাসাদ। যে জায়গাটা থাকতো তিনি, যেই প্রাসাদে, তবুও তিনি প্রতিদিন ভাবতেন আমার বলে কিছুই নেই, আমি কে, কে আমি কেন মরি যারে তাপত্র। তো তারা এত সংসারে ভজন করতে করতে অর্থ হলো। এবার ওই গ্রামে, প্রত্যেক গ্রামে কাছাকাছি, বাবা আগের যুগে বেশি ডাকাত থাকতো, এখন একটু কম, এখন নেই মনে হয়, না আছে হয়তো গোপনে, খুব কম। তো আগে ডাকাত থাকতো। তো সে নাম করা ডাকাত দেখলো যে অমুক বাবুর বাড়ি ভীষণ অর্থ হয়েছে। তো অর্থ হয়েছে এই বলে সব 11 জন চোর রয়েছে, তাদের সৎসঙ্গে স্বর্গবাস, ভাগবত বলছে অসৎসঙ্গে নরকবাস। বিয়ে সুপারম্যান উইথ এ সুপারম্যান, বিয়ে ডেভিল উইথ এ ডেভিল। তাহলে আজকের যারা সৎসঙ্গে এসেছেন, হরিনামে এসেছেন, তাদের হাজার বিপদ হলেও কি হবে, জাগতিক জগতে হয়তো বিপদটা হতে পারে, কিন্তু পরমার্থের কিন্তু লাভ একটা হচ্ছে। তা ভগবান কি দুর্লভ না সুলভ? দুর্লভ, সেটাও ঠিক, কেন কোটি কোটি জনম সাধনা করতে করেও পায় না। যেমন ধ্রুব, প্রহ্লাদ, এরা তো 5 বছরে পেলে কি হবে, কোটি কোটি জনম মরে তাদের পাহাড় হয়ে গেছে, তাই তো। কিন্তু একটু একটু ভেবে দেখুন, আমার বাবারা আছেন, বিশ্বনাথ বাবা তো অনেক যাক বলেন, গুরু কৃপায় বহু জায়গায় বলতে পারেন, বলেন, আরো সুন্দর করে বলুক। হ্যাঁ, একটু ভেবে দেখুন, ভগবান দুর্লভ নয়, ভগবান একদম সুলভ। কোটি কোটি জন্ম ধরে যেটা পাওয়া যায় না, অল্প কালের মধ্যেই, অল্প সময়ের মধ্যে যদি ভজন ঠিক থাকে, চোখের জল ফেলে দিয়ে, হ্যাঁ, অনন্যশ্চিন্ত্যন্তমাং, গীতায় বলেছেন, অনন্যশ্চিন্ত্যন্তমাং যে জন পজ্জুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমম বহম অহম। আবার বললেন কি,
তুলসী দলমাত্রেন জলস্যু চলু কেন বা বিক্রণীতে সমাত্মানাং ভক্তব্য ভক্তবৎসল্য। হে অর্জুন, আমার ভক্ত যদি একটি তুলসী পত্র নিয়ে এক গণ্ডূষ জল নিয়ে নয়নের জল পেলে নম কৃষ্ণায় নম বলে যদি অর্পণ করে, আমি দুর্লভ বলে মনে করি না, নিতাই গৌর হরি বল, আমি তাকে সুলভ বলে মনে করি। মানে খুব অল্প সময় ভগবানকে পাওয়া যাবে। চলে যান, আমাকে বলতে হবে না, একটু মনে করে দিই। খুব অল্প সময় মানে দুদণ্ড সময় ছিল। দুদণ্ড মানে 48 মিনিট মাত্র। এই সময়ে ভগবানকে পেয়েছি। কোটি কোটি জন্ম ডাকতে হয় না। শ্রীমদ্ ভাগবতে আছে, মনে করুন, খট্টাঙ্গ রাজা, মাত্র দুদণ্ড সময়, দুদণ্ড সময়ে ভগবানকে পেয়েছি। খবর দিল মুনি ঋষির কাছ থেকে যে রাজা মহাশয়, তোমার মৃত্যু অবধারিত আর অল্প সময় মাত্র হচ্ছে, মাত্র দুদণ্ড। বলে তাই নাকি? কোনো অসুবিধা নেই, কোনো আমার এই পৃথিবীতে কোনো ইচ্ছা নেই, তবে একটা কথা, একটাই ইচ্ছা রয়েছে। কি না, আমার এই মাত্র দুদণ্ড সময়ের মধ্যে আমাকে সর্বতীর্থ মানে পৃথিবীর যত তীর্থ আছে একটু দর্শন করাতে হবে। আমি গোবিন্দ চরণ চিন্তা করতে করতে আমার দেহটা যেন যায় ওই রাজসুখ ঐশ্বর্য, আমার গাড়ি বাড়ি স্ত্রী পুত্র পরিবার কিছুই আমি চাই না। কি তাহলে সুলভ হবে না? সুলভ হবে না? তাহলে একটু ধ্যান ধারণা করে ধ্যান দিন, সুলভ হবে। তাকে ডাকার মতো ডাকতে হবে, কারণ একদিন আমাদেরকে সবাইকে এই ভূমি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, কেউ আমরা থাকবো না। 84 লক্ষ জনি ভ্রমণ, স্থাবর বিংশতি লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, কৃমিঞ্চ রুদ্র লক্ষঞ্চ 9 লক্ষঞ্চ জলকিকা, পশুমাং 30 লক্ষঞ্চ 4 লক্ষঞ্চ মানবা। তো এই পরিবার যেই গুরু কৃপা হলো, বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন গোপাল কি। মায়েরা একটু জোরে বলুন না, বলো রাধা রানী কি। আবার একটু জোরে হোক, রাধা রানী কি। বাবা, শ্যাম সুন্দর কি, দয়াল গুরুদেব কি। হরি বল। তো সেই গুরুদেবের যখন কৃপা হলো, এদের অর্থ হয়ে গেল। এখন ওই যে 11 জন চোর চিন্তা করলো, দলের যে সর্দার ডাকাত, সে চিন্তা করছে যে আজকের অমুক বাবুর বাড়িটা, অমুক বাবুর বাড়ি চুরি করব। ধরুন আমার বিশ্বনাথ বাবুর বাড়ি। হ্যাঁ, এই ভাবার এ কথাটা কিন্তু ডাকাতরা আলোচনা করছে, 11 জন চোর। এবার কটায় যাব না, রাত 12টা যখন বাজবে, ওরা ঘুমিয়ে যাবে, তখন গিয়ে ওদের বাড়িটা চুরি করব। এরা তো জানে না, কিন্তু জানলো একজন। কে? গুরুদেব কিন্তু জানতে পারলেন। এই যে বললাম, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখানো আপনে। গুরুদেব জানতে পেরে গেলে, যেই জানতে পেরেছে, বৃন্দাবনে ভজন করছিল, ভজন করতে করতে, ওরে বাবা, আমার এই শিষ্যর তো আজকের বাড়ি চুরি হবে না, আমাকে যেতেই হবে। এই বলে মন বৃন্দাবন থেকে গুরুদেব ছুটতে 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 এসে গেল এই শিষ্যের বাড়িতে। ঠিক সন্ধ্যা বাকি আছে, একটু রাত্রি হয়ে আসছে। ঠিক সময় গুরুদেব এসে দ্বারে পৌঁছে গেছে। বলছে, কি রে বাবা, বাবা গুরুদেব আপনি না বলে এলেন কেন? খবরটা দিলে তো আমরা গাড়ি পাঠাতাম। বলে, না না, গাড়ি পাঠাতে হবে না, আমি আজকে তোমাদের বাড়িতে একটু থাকবো। বাহ, গুরুদেব এসে যে চরণ ধৌত করে দিলেন, পাদর্ঘ্য পান করলেন। এই জন্য বৈষ্ণব গুরুদেব এলে আগে চরণ ধৌত করে জল পান করতে হবে। বাবা, ঘৃণা করবেন না। এই জল পান যে ঘৃণা করেছিল, সেই যে অগস্ত্য ঋষির চরণ ধৌত জল অবমাননা করেছিল বলে তাকে চন্দ্রধ্বজ রাজাকে কালীয় নাগ হতে হয়েছিল। জয়নিতাই, সে ভাগবতের কথা জানেন আপনারা সবাই। তো সে গুরুদেবের চরণ ধৌত করে দিলেন।
আর গুরুদেব একটু হরিকথা শোনাচ্ছে, হরিকথা শুনলেন, ভাগবত আস্বাদন করার পর কিছু সেবা দেওয়ার পর গুরুদেবের জন্য একটু ভেতরে বেশ পালঙ্ক একটা বিছানা করেছে, বেশ নরম গদি দিয়ে। বলে বাবা চলুন একটু চরণ সেবা হবে আর আপনি ভিতরে শোবেন। বলে না না, আজকের আমি ভেতরে পালঙ্কে শোবো না, তোমাদের এই যে দরজাটা আছে না, এই ভেতর দরজার ওই সামনে গেটের কাছে আমি ওখানেইটা বিশ্রাম করব। তোমরা আমাকে একটা মশারি দাও, আমি আমার এখানেই নাম করব আর এখানে বিশ্রাম করব। কেন গুরুদেব? এইভাবে তো হয় না। গুরুদেব বলে আমি যখন বলছি আমার কথা চুপ করো, আমি যেটা বলছি শোনো, তোমরা ভেতরে বিশ্রাম করো। গুরুদেব কি করেছে, নামের ঝোলাটা নিয়ে হ্যাঁ নাম করতে করতে হ্যাঁ হরি নাম করছেন। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এখন গুরুদেব ওই দরজার গোড়ায় যে ভেতর দরজাটা আছে, যাকে বলে বৈঠকখানা বলে না মা, ওই জায়গাটায় একটা মোটামুটি মাদুর নিয়ে বলে বাবা তোরা ভেতরে বিশ্রাম কর, আমি এখানে একটু কেন বেশি ভালো বিছানায় শুতে গেলে কিন্তু নাম হয় না, বেশি ঘুম হয়ে যায়। এই জন্য নামবালা করবেন যারা গুরু আশ্রয় হয়েছেন। এবং একটি কথা, এই যজ্ঞকুণ্ড এটা যা ভুল হয়ে গেছে গেছে আমাদের, আপনার সবার, আমি আপনাদের কথা বলছি না, আমি আমার নিজের কথাও বলছি। মূর্খ মূঢ় জীব, এই যে যজ্ঞকুণ্ডটা, এই জায়গাটাকে একটু নিষ্ঠা করবেন, আস্তে আস্তে করে একটু নিরামিষ আহার খাওয়ার চেষ্টা করবেন, যতদিন পারেন একটু এগিয়ে যান, না এগোলে হবে না, পরপর কিন্তু ওই জমার খাতায় একটু লস হয়ে যাবে। এইখানে নদীর পৃষ্ঠে বিভিন্ন ময়লা কাগজ এনে ওখানে কাঁড়ি করা হলো গাড়ি দিয়ে। দেখবেন কলকাতায় ডাস্টবিন থেকে সব ময়লা এসে কাঁড়ি করে দেয় তো, অনেক নোংরাগুলো। সেখানে আবার যদি ওই টায়ার, গাড়ির টায়ার, সাইকেলের টায়ার, ওটাই ফেলে দিয়ে কাগজের সঙ্গে আগুন দিয়ে দেশলাই দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কি বাড়ির কাছ থেকে কি গন্ধ আসবে মা? টায়ার পোড়া গন্ধ আসবে, দুর্গন্ধ। আচ্ছা, ওই কাগজ পোড়ার উপরে যদি আপনি 10 কিলো 20 কিলো ঘি ঢেলে দেন, তখন কি আর টায়ার পোড়ার গন্ধ হবে? তাহলে ঘি তো গন্ধ আসবে, ঘি গন্ধ। এটাই সে আমাদের যজ্ঞকুণ্ড। বলে খাওয়ায় দোষ নাই, আরে খায়া তো সারা জীবন গেল। একটু সাবধান হও, এই যজ্ঞকুণ্ডটা একটু স্থির করতে হবে। হ্যাঁ, এই যজ্ঞকুণ্ড নিষ্ঠার মধ্যে একটু আসতে হবে। যা গেছে যাক, এবার একটু এগোতে হবে। বলবেন কিছু? হরে কৃষ্ণ। বাদল ভাই, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। জয় নিতাই। চৈতন্য মেলার অন্যতম সদস্য ভক্ত বাদল ভাই, আপনি একটু মঞ্চে চলে আসুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা। বলো রাধা রানী কি। বাহ, খুব মায়েরা বাবারা আজকের কৃপা দৃষ্টি দিয়েছেন। এই অধম ছেলেকে, ভাইকে সামনে আপনারা প্রতিদিন দেখেন, কিন্তু আজকের আপনারা যে আশীর্বাদটুকু দিচ্ছেন বা যেটুকু আস্বাদন করছেন, এটাই আমার জীবনের পাওয়া। কারণ আমি কোটি কোটি টাকা সঙ্গে কেউ নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আর এই মেলা যারা ধরে রেখেছে, এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সঞ্চিত ধন কৃপণতা করবেন না। এই মেলার জন্য যতটুকু পারেন মন খুলে দান দেবেন, করবেন, দেখবেন এটা আপনার খরচ হবে না, সব সময় পরিপূর্ণ হয়ে যাবে। জয় নিতাই। কারণ ডাব গাছে যখন ডাবের মধ্যে জল আসে, কেউ দেখতে পায় কি? আবার ডাব জল থেকে কি হয় সেটাও কি দেখতে পাই? এই জন্য লক্ষ্মী যখন আসবে বলে কয়ে আসবে না, পরিপূর্ণ হয়ে যাবে। যত পারো দিয়ে যাও, তবে তোমার কমবে না, বেড়েই যাবে। সবাই মিলে একটু দান করবেন, আর হরিনামের মধ্যে আসবেন, এখানে একটু ভিড় করবেন। একা নয়, বাড়ির ছেলে মেয়ে, স্বামী, স্ত্রী যারা থাকবে সবাইকে একটু আনার জন্য চেষ্টা করবেন।
দেখবেন লাভ হবে। আর যে আসবে না তার ছিল বাকি, আছে বাকি, হবে বাকি, আবার এই দেহের আছে বাকি। তো গুরুদেব কি করলেন, ওখানে ঘুমিয়েছে। এবার ঠিক এরাও ঘুমিয়ে গেছে। গুরুদেব আস্তে আস্তে চোখটা মেলে হরে নাম করছেন, নাম করছেন, নাম মালায় নাম করতে করতে ঘড়ির কাঁটা 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। কারা আসার কথা? 11 জন চোর। সেই 11 জন, সেই ডাকাত একজন আছে। তাদের মধ্যে প্রত্যেক দিন যে বলবে একজন একদিন সর্দার হয়, তার ডিসিশনে যেতে হবে। আজকের উত্তর দিকে, আজকের অমুক বাবুর বাড়ি যেতে হবে চুরি করতে। এখন আজকের আমার অন্য একজন বলেছে যাও আজকের ওই বাবার বাড়ি চুরি হবে অমুক বাড়িতে। ঠিক আছে, 12টা যেই বেজে গেছে, দরজা কাছে গিয়ে তালাটা ভেঙে, ভেতরে তো ঘুমিয়ে গেছে, তালাটা আস্তে ভেঙে করে দেখলো ওরে বাবা, গেটের কাছে কে একজন তো এটা ওড়ানি একটা ঢাকা দিয়ে, মানে নামাবলি দিয়ে কি একটু মনে হয় জেগে আছে। এই বলে একজন আস্তে আস্তে দেখতে পেল যে হ্যাঁ, কে জেগে আছে মনে হয়। এ বলে আগে তো একেই ধরতে হবে, এই গেটে যদি না ধরা হয় তাহলে ভেতরে চুরি করব কি করে। এই বলে একজন গিয়ে কি করেছে, ডাকাতের মধ্যে একজন ছুটে গিয়ে ওই মশারির উপরে ঝাঁপিয়ে পড়ে গেছে। মশারি একদম ছিঁড়ে নিয়ে, মশারি নিয়ে ধরে ফেলেছে। ধরে নিয়ে গিয়ে বলে চলো ওই নদীর পৃষ্ঠে চলে যাই, মানে একবারে ফাঁকে গিয়ে, কারণ এখানে কিছু বললে তো মারধর করলে তো জানতে পারবে। এই বলে ধরে নিয়ে গিয়ে 11 জন চলে গেছে ওই গুরুদেবকে তুলে নিয়ে গিয়ে যখন ঢাকনাটা মানে ওড়নাটা খুলে দেখলো, ওরে বাবা, চোর ডাকাতরা চেনে। বলে গুরুদেব আপনি? বলে আরে তোরা? না আমরা তো এই না, আমিও তো জানি তোরা চুরি করিস, তো আজকের আমার এই শিষ্যর বাড়িতে। না গুরুদেব কি করব, আমরা তো ডাকাতি করি। তখন কেউ কেউ বলছে এক কাজ কর, ও বেশি কথা বলা যাবে না, ওকে মেরেই দিতে হবে, না মারলে আমরা চুরি করতে পারবো না। আর না যদি ওকে মারি তাহলে কাল সকালবেলা কি হবে, ওই তো প্রচার করে দেবে, আমরা ধরা পড়ে যাব। এই বলে কেউ কেউ মারবে উদ্যত হয়েছে, প্রাণে মেরে দিবে। তখন গুরুদেব বলছে বাবা দেখ, এই তোদের কথা আমি বলবো না কোথাও, তোরা চুরি করিস আমি জানি, আর আমার বাবু গুরুদেবের একটু নাম দীক্ষা দেওয়া, আমার এই ঝোলা, নামের ঝোলা আমার কাছে তো কিছুই নাই, আর আমার শুধু পেটে একটু খাই দেয়, একটু প্রসাদ পাই, আর আমার এই শিষ্যদেরকে একটু হরিনাম দেওয়া, যা আমায় ছেড়ে দে, আমি কিছু করব না। তার মধ্যে আর একজন বলছে না না না, ছেড়ে দিতে পারি, কথা দিতে হবে আজ থেকে তোমাকে আমাদের দলে আমাদের সঙ্গে থাকতে হবে। আমি যে করি চুরি, চোরের হয় সর্দারি, ব্রহ্মার ত্রিপুরারি, এরা সব আমার দলে। তাহলে গুরুদেবকে বলছে, গুরুদেব বলে কেন প্রাণে মরবো, যাই হোক এদের দলেই থাকি। আগের টপিকটা বলেছিলাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। গুরুদেব তো থাকলো, গুরুদেব ওদিন তো রাত কেটে গেল, শিষ্যর বাড়ি কি আর চুরি হলো? তাহলে কৃষ্ণ যদি কৃপা করে গুরু অন্তর্যামী রূপে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখানো হবে, তাহলে দীক্ষা গ্রহণ করলে আপনার বাড়ি রক্ষা হবে, দেহ রক্ষা হবে, এবং আপনার কোটি কোটি জন্মের এগোনোর পথটাও হয়ে যাবে। তা হলো কি, 11 জন ডাকাত বলছে দেখো তুমি তো গুরুদেব, তোমাকে আমরা গুরুই মানলাম, তবে একটা কথা, প্রত্যেক দিন একজনের কথায় বিভিন্ন দিকে চুরি করা হয়, তোমাকে কিন্তু দলের একজন হতে হবে। আচ্ছা হোক বাবা, ধরা যখন পড়ে গেছি উপায় নেই। এই বলে উনি তো থাকলেন। এখন 2-4 দিন পরে একদিন একটা তিথি পড়েছে, একাদশী তিথি। এখন গুরুদেবকে বলছে, গুরুদেব
আজকে কিন্তু তোমার চুরির দিন, মানে তুমি যেদিকে বলবে তোমার কথা অনুযায়ী আমরা সেদিকেই কিন্তু চুরি করব। গুরুদেবের তো ব্যাগে একটু পাঁজি পুঁথি আর একটু ধর্মগ্রন্থ আছে, এখন খুলে দেখলো, ওরে বাবা পরদিন তো একাদশী, তা একাদশী দিন তো চুরি হবে না, এদেরকে করানো যাবে না। যাই হোক, রাত্রিতে বলছে এই শোনো, তোমরা কিন্তু আমার ডিসিশন মানবে বলেছো, মানে প্রত্যেক দিন তো এক একজনের কথা মানো, তাহলে আমার কথা আজকের মানতে হবে না? হ্যাঁ নিশ্চয়ই মানবো। না শোনো, আজকের তোমাদের চুরি করা চলবে না। চুরি করা চলবে না কেন? না আজকের একাদশী, একাদশীর দিন কোনোদিন চুরি হবে না। না তাহলে আমাদের চলবে কি করে? না সেটা আমি বুঝবো। আর তোমরা তো বলেছো যে তোমার কথাই আমরা শুনবো, তাহলে প্রত্যেক দিন এক একজনের কথা শোনা মানে আমার কথা শুনতে হবে। ঠিক আছে, না আমাদের স্ত্রী পুত্র পরিবার, না সেটা আমি দায়িত্ব নেবো, চিন্তা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বলে যেই তোমরা একটু হরিকথা শোনো, এই বলে ভাগবত কথা শোনাচ্ছে রাত্রিতে। এমন হরিকথা শোনাচ্ছে, শুনতে শুনতে তাদের সকাল হয়ে গেল। পরদিন পড়ে গেল দ্বাদশী তিথি। একাদশী দিন আর চুরি হলো না। কি বাবা, একাদশীর পরদিন কি হয় বাবা? দ্বাদশী। আর দ্বাদশী তিথিতে কি করতে হয় গোসাই? শোল বাবা বলুন। তাহলে বৈষ্ণব সেবা দিতে হয়, দ্বাদশীতে অতিথি সেবা দিতে হয়। জেনে রাখুন, যদি কাউকে না পান যারা একাদশী করবেন, বাড়ির ওই সময়টা মানে যতটা সময় দ্বাদশী তিথি থাকবে সেটা দেখে পালন করবেন। কিছু না থাকলেও বাড়ির যদি গাভী মাতা থাকে তার জন্য একটু খাবার দিয়ে তারপর কিছু পাবেন গোবিন্দ সেবা দিয়ে। আর অতিথি এসে গেলে তো কোনো ব্যাপারই নেই, বিরাট উপকার হয়ে যায়। যদি নিজের বাড়িতে না গরু থাকে, তাহলে পরের বাড়ি অন্য কারোর গরু থাকলে সেখানে গিয়েও তুমি গিয়ে ঘাসটা দিয়েও তার কিছু পেতে পারো, তাহলে দ্বাদশী পালন হবে। সকাল যখন হয়ে গেল সেই দ্বাদশী তিথি, এবার বলছে গুরুদেব এ তো সকাল হয়ে গেল। এবার বলছে শোনো, তোমরা এক কাজ করো, এই একজন যারা চুল দাড়ি কাটে তাকে কি বলে গো? নাপিত ভাই। নাপিত ভাইকে ডাকলেন, বলে কাজ করো, তোমরা এই আমার এদের মাথা মুন্ডন করে দাও আর একটু করে শিখা রেখে দাও। গুরুদেব এসব কি হচ্ছে? আরে আমার, আচ্ছা তোমরা তো কাল সারা রাত ছিলে, খিদে পেয়েছে? বলে না তেমন পাইনি, আজকেরও পাবে না। আর এসব করে দিচ্ছি মানে তোমাদের খাবার ভালো হবে। এই বলে সবাইকে কি করলেন? মাথা মুন্ডন করলেন আর একটু করে শিখা রেখে দিলেন। হ্যাঁ, পেছন দিকে শেখা। কি সাধারণত চোর ডাকাতরা একটু মোটা সোটা হয়, অনেক দেখতে ভালো। যেই মাথা মুন্ডন করে দিয়েছে, আর গুরুদেব কি করলেন? ওই ঝোলা থেকে বৃন্দাবনের রাধা কুণ্ডের মাটি নিয়ে সবার অঙ্গে দ্বাদশ অঙ্গে তিলক করে দিলেন, নামের মালা হাতে দিলেন, গলায় তুলসীর মালা দিলেন। কি হলো? ডাকাত কি হলো? বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় নিতাই গৌর কি, জয়। ভক্ত মন্ডলী কি। জয় হো। এইবার বসেছে গুরুদেব, কি করেছে? আবার তাদেরকে হরিকথা শোনাচ্ছে। হরিকথা শুনছে, আর পথ দিয়ে কেউ কেউ এসে বৈষ্ণবদেরকে দেখে একটু ফল মিষ্টান্ন সব দিয়ে যাচ্ছে, দুগ্ধ আস্তে আস্তে করে। বৃন্দাবনে এখনো রাধা কুণ্ডের তীরে বা বিভিন্ন জায়গায় গিয়ে যাবেন, গিয়ে বসে বসে নাম করবেন, আপনার খাবার অভাব হবে না। বেশি হয়ে যাবে, 2-4 কিলো দুধ, পাকা ফল ইত্যাদি, অর্থ, কাপড় চুপড় সব আপনার কাছে পৌঁছে যাবে, শুধু নাম করবেন বসে বসে এক ভজনে। অনন্য চিন্তন্ত মাং যে জন পজ্জু পাশতে তেসাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহমহম। যে ভক্ত আমার চিন্তা না, কেবল অন্য চিন্তা না করিয়া আমার চিন্তা করিয়া থাকে, আমি তার আহার্য বস্তু মাথায় করে পৌঁছে দিয়ে আসি। হে অর্জুন, শুধু একটু নয়ন ভরে তাকে ডাকতে হবে। ফল এসে গেল। এবার ওই
দ্বাদশী তিথিতে এক রাজ্যের, ওই রাজ্যের রাজা, রাজকন্যা, রানী তিনজন কিন্তু ওই একাদশী করিয়েছিলেন। এবার পরদিন দ্বাদশীতে বৈষ্ণব সেবা দেবে বলে পারছে না, খুঁজে বলে চলো আমরা একটু বেরিয়ে যাই। এই বলে রাস্তায় রাস্তায় পথে পথে বেরিয়ে যাচ্ছে। দেখলো না 11 জন আর গুরুদেবকে নিয়ে কত। এই জন্য বাবা মার যখন অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম হয় 12 জন বৈষ্ণব, 12 জন ব্রাহ্মণ সেবা দিতে হবে। এবার ব্রাহ্মণের মধ্যে দেখতে হবে, বৈষ্ণব দেখতে হবে। চন্নালহপি দ্বিজশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ বিষ্ণু ভক্তি বিহীনেশ্চ দ্বিজপিষ্টি চাধম, সে দেখে করতে হবে। তাহলে 12 জন, এই 11 জন যে চোর সাধু হয়ে বসে আছে, আর এর মধ্যে গুরুদেব রয়েছেন, আর এই রাজা রানী রাজকন্যা যাচ্ছে। দেখতে পেয়ে বৈষ্ণবকে দেখে, মানে এরা তো ডাকাত নাই, বৈষ্ণব হয়ে গেছে, দেখে কি করলেন, চরণে প্রণাম করছেন। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। একবার দিয়ে পদ ছায়া শোধ আমারে, পদে ছায়া শোধ আমারে, দিয়া পদ ছায়া শোধ আমারে, দিয়া পদে ছায়া শোধ আমারে। আহা তোমার চরণ ধরি, তোমার চরণ ওইরা দিয়া পদে ছায়া শোধ আমারে, এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি। ছয়ে বেগদম ছয়ে দোষ ক্ষমে, ছয়ে গুণ দেহ দাসে। নিতাই গৌর হরি বল হরি বল। ছয় বেগ ধরি ছয় বেগ ধরি ছয় দেব দাসে। এবার ছয়ে সৎসঙ্গ দেহ আমারে, ওই না ছয় সৎসঙ্গ দেহ আমারে, আমি বসেছি সঙ্গেরই আসে, বসেছি সঙ্গের আসে। ওই না ছয় সৎসঙ্গ দেহ আমারে, বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তন। সবাই মিলে গাও তালি দিয়ে। ওই নয় একাকী আমার নাহি পায় ভয়, খুব সুন্দর। ওগো একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। ওই নয় একাকী আমার নাহি পায় ভয়, হরি নাম সংকীর্তনে। ওগো তুমি কৃপা করি সৎভা বিন্দু দিয়া, তুমি কৃপা করে সদা বিন্দু দিয়া, বৈষ্ণব ঠাকুর তুমি কৃপা করো সৎভা বিন্দু দিয়া, তুমি কৃপা করো সদা বিন্দু দিয়া। ওগো দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে। ওইরা গুরুদেব তুমি সদা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণের দাসে, দেহ কৃষ্ণ নাম ধনে, তুমি কৃষ্ণ
দিতে পারো। তুমি কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ দিলে দিতে পারো। তুমি কৃষ্ণ দিতে পারো, ওগো তুমি আমার সর্বস্ব ধন, কৃষ্ণ দিলে দিতে পারো। তুমি আমার সর্বস্ব ধন, কৃষ্ণ দিলে দিতে পারো। বৈষ্ণব ঠাকুর দয়াল, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর দয়াল, বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, দয়াল, বৈষ্ণব ঠাকুর দয়াল, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর দয়াল, বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর, দয়াল বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, দয়াল বৈষ্ণব ঠাকুর। রাজা রানী রাজকন্যা বৈষ্ণবদের চরণে পড়লেন। চলুন বাবা, হে বৈষ্ণবগণ, হে সাধুগণ, আজকের দ্বাদশী তিথি আমরা মনস্থ করেছি কিছু সেবা দেব। সবাই গুরুদেব বললেন চলো সবাই রাজা মহাশয়ের বাড়িতে সেবা নেব। এরা তো আনন্দে আত্মহারা, চলো ওখানে গেলে সেবাও হবে, দক্ষিণাও পাবো। এইবার চললেন রাজার গৃহে গিয়ে যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন, রাজা বাহাদুর সুন্দর করে বৈষ্ণবদেরকে বসিয়ে নিজে বৈষ্ণবের চরণ ধৌত করে দিচ্ছে। রাজা রানী রাজকন্যা চরণ ধৌত করে পাদধোক পান করছেন। আহা, সেই পান করে উত্তম সেবার ব্যবস্থা করলেন। সেবা পেয়ে গলে বস্ত্র দিয়ে মাথা নত করে, হে বৈষ্ণবগণ, তোমাদেরকে কিছু আমি প্রণামী দিতে চাই। অনেকে দক্ষিণা বলে, বৈষ্ণবের দক্ষিণা হয় না, ব্রাহ্মণের দক্ষিণা হয়, বৈষ্ণবের প্রণামী। তো কি করলেন, রাজকোষ থেকে রাজা মহাশয় বলছে, শোনো প্রহরীগণ, এসো সবার জন্য একটু এই প্রণামী দিয়ে দাও। দাও, একটা করে সোনার ঘটি, একটি করে সোনার গ্লাস, একটি করে সোনার থালা, বেশ বড় করে 12টি পুটলি করে দাও। এই যারা চোরগুলো মনে মনে তো জানে আমরা চোর, এ তার দিকে দেখছে, সে তার দিকে দেখছে, উড়ি এই কি ব্যাপার, হ্যাঁ এ কি ব্যাপার, কি বাবা একটা সোনার ঘটি যদি 2 কিলো ওজনের হয় তাহলে আর চুরি করতে লাগবে? একটা গ্লাস, থালা, আরো কিছু অর্থ, জীবনে আর চুরি করতে হবে? দেখুন পুটলুগুলো মাথায় নিয়ে বলে, যাও ইনারা যেখানেই বসে হরিনামে রত ছিল তোমরা সেখান পর্যন্ত মাথায় করে ওই বইয়ে দিয়ে আসবে, যাও। 12 জনের জন্য এই প্রহরীরা মাথায় করে বইয়ে দিয়ে নেন। এই জায়গাটায় দেখুন তাহলে কেন গুরু করবেন কি লাভ। শ্রীমদ্ ভাগবতম নৌমিং অমলং পুরাণং যস্য শ্রবণং অধ্যায়ন মাত্রেনং গোবিন্দে লভতে ভক্তিরতি। জয় নিতাই। প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা, বিনা জগতে নাহিয়া। প্রভু কহে কোন বিদ্যা। দক্ষিণ দেশে যখন মহাপ্রভু যাচ্ছেন ঝাড়খণ্ডের পথে সকল ভক্তমণ্ডলীকে নিয়ে, তখন প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার। রায় রামানন্দ বলছে কৃষ্ণ ভক্তি বিদ্যা শ্রেষ্ঠ। বলে আর এই সংসার না, এগুলো তো জড়বিদ্যা। হ্যাঁ, এগুলো জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়ে জীবেরে করেছে গাধা। হরে কৃষ্ণ। তাহলে এগুলো কি হয় না, অর্থ উপার্জনের। ভালো করে পড়াচ্ছি ছেলেটাকে, হ্যাঁ বলে ভালো করে একটু বিবেকানন্দের চ্যাপ্টারটা পড়ো, বিদ্যাসাগরের চ্যাপ্টারটা পড়ো। কেন? বিশেষ করে ভালো নাম্বার পেতে হবে। একবার বলিনি যে তার আধ্যাত্মিক চেতনাটা চিন্তা করো। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক চেতনাটা নিতে হবে। শুধু পড়লে হবে? ইঞ্জিনিয়ারিং হলো, ডাক্তার হলো, কিন্তু মাথাটা আর নত হলো না, মা বাবাকে প্রণাম করছে না।
শুধু টাকার যন্ত্র হলো। কি হবে? গীতায় বলেছে জাং জাং ব্যাপী সারান ভাব তজ্জ তন্তে কলে বড় তং তমৈবতি কন্তেও সদা তদ ভাব ভাবিত। টাকা হয়ে গেল, টাকার পাহাড় হলো। কারণ গাধা কি করে বলুন তো? মনিবের খাবারগুলো সারা জীবন বইছে, সারাদিন বইল। আর মনিব কি করলো? ভালো মন্দ খাবারগুলো টেবিলে বসে রাত্রিবেলা খাচ্ছে। আর গাধার জন্য কি আছে? গাধা যে এত জিনিস বয়ে আনলো, তার ছোলা আর ছোলার জল সব থেকে খাবারগুলো, ওই খারাপ খাবারগুলো ওই সিঁড়ির নিচে বাঁধা আছে, তাকে দিচ্ছে। আপনারা নয়, আমি বলছি আমার কথা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে আমি বহিনু অনেক কাল, বার্ধক্যে এখনো শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো। কি বার্ধক্য তো আসবেই। এখন আমার গুরু মহারাজ যিনি ছিল আচার্য ভক্তি সুধন কমল মহারাজ গোস্বামী, তার একজন সাধু ছিলেন, তার একজন শিষ্য। তিনি একবার কি করেছে, বড় রাস্তা দিয়ে মনে পড়ে গেল চলে যাচ্ছে শহরের রাস্তা দিয়ে, সেখানে দুধারে দোকান দুদিকে, আর গুরুদেব চলে যাচ্ছেন নাম করতে করতে। পেছনে তার ভক্ত পারিষদ রয়েছে, শিষ্যরা রয়েছেন 10-12 জন, আর গুরুদেব যাচ্ছেন নাম করতে করতে চলে যাচ্ছে। দুদিকে দোকান আর বড় রাস্তা, শহরের রাস্তা। হঠাৎ যেতে যেতে গুরুদেব কি করলেন, একটু দাঁড়িয়ে পড়লেন। দেখলো একটা দোকানে, সবজি দোকান, বিভিন্ন রকম সবজি রয়েছে, দোকানদার বসেছে। একটা ছাগল কি করেছে, ওই সবজি কি বাবা, ছাগলের অভ্যেস কি, একটু দেখলে তো খাবে, ওই মুখ দিয়ে খাচ্ছে, একটু মুখ যখন বাড়াচ্ছে। আর ওই দোকানদার কি করেছে, একটা লাঠি আছে, দূরে হাত পায় না তো, লাঠি দিয়ে ছাগলটার মুখে মারছে। সাধু দাঁড়িয়ে গেল, যখন ছাগলটাকে একবার মেরে দিল, একটু সরে গেল, আবার এসে সাধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সাধু হাসছে, মুচকি হাসছে। এদিকে শিষ্যরা বলছে, বাবা আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আর ওই ছাগল তার ছাগলের কাজ করছে, চলুন আমরা নাম করতে করতে চলে যাই, আপনি হাসছেন বা কেন? ও কেন হাসছি শোনো, এই ছাগলটা আর কেউ নয়, যে সবজি দোকান করেছে তারই বাবা এই ছাগল। কি বলেন? বলে হ্যাঁ, ওই যে এই দোকানটা ওর আগের জন্মে ছিল, বিরাট দোকান। এই যে জাং জাং ব্যাপী সারান ভাব তজ্জতন্তে কোলে বড় তং তমৈবতি কন্তে সদা তদ ভাব ভাবিত। সারা জীবন ওই সংসারের চিন্তা করেছে, কত বড় দোকান বাঁধতে হবে, কত টাকা জমা করতে হবে। তা ওই চিন্তা করতে করতে, যেমন কেউ যদি মরার সময় কুকুর চিন্তা করতে করতে মরে, তার পোষা কুকুর থাকে, তাহলে পরের জন্মে সেইটা হবে। ওই ছাগল চিন্তা করতে করতে মরেছে, পরের জন্মে ছাগল হয়েছে। হলে কি হবে, ওই ছেলেটা যে ওর ছেলে, দোকানটা কি করে চলছে, ভালো চলছে কিনা, ওই ছাগল হয়ে এসে রক্ষা করছে। এই জন্য কেউ জানতে পারলো না, গুরুদেব জানে। কেন? তারা তো অন্তর্যামী, সাধুর কথা। দেখো তাহলে কেন আমরা এত চিন্তা করি। এই জন্য অনুরোধ করব, আপনারা যে সময় যা করুন না কেন, বাল্যকাল থেকে একটু ভজনে আসুন, দীক্ষা গ্রহণ করুন, আপনারা হরিনাম করুন, হরি ভজন করুন। জয় নিতাই। কটা পর্যন্ত হবে একটু আমাকে সময়টা দেবেন, কারণ ভাগবত বিশ্রাম করব। আমার প্রভু ইউটিউব চ্যানেল যাবে বাবা, এখানে নয়, অনেক দূর তার কীর্তন আছে, রেকর্ডিং করতে যাবে। এই জায়গাটা হচ্ছে ওই পশ্চিম মেদিনীপুর, খড়গপুর থেকে আরও 6 কিলোমিটার রাস্তা হয়তো। মিদনাপুর থেকে আরও 10-20 কিলোমিটার মতো রাস্তা, 30 কিলোমিটার রাস্তা যাবে। এই জন্য আপনারা সময় দেবেন, সন্ধ্যা আরতির টাইম তো হয়ে যাচ্ছে। সেইভাবে কমিটি এসে বললেই আমি সেবার বিশ্রাম করবো একটু। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। মূর্খ বদতি বিষ্ণায়
প্রাজ্ঞবদতি বিষ্ণবে উভয়ত্ব সমমূল্যং ভাবগ্রাহী জনার্দনম। তাই ভাব, মনের ভাব গ্রহণ করেন, কিন্তু এই তিলক মালা গ্রহণ করে না, ভাব গ্রহণ করেন। এই শ্রীমদ্ ভাগবতম নৌমিং অমলং পুরাণং শুভমং যস্য শ্রবণং অধ্যয়ন মাত্রেণং গোবিন্দে লভতে ভক্তিরতিম। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে বিভু ভগবান ছিলাম আমি একমাত্র হই বর্তমান। আমি ছাড়া অপর এমন কি প্রকৃতি, সেই কালে নাহি ছিল শুনো সৃষ্টিপতি। যেই স্থানে সৃষ্টি নাই আমি আছি তথা, সৃষ্টির পরেও আমি রয়েছি সর্বথা। যখন প্রলয়কাল হইবে উপস্থিত, তখনই আমি মাত্র রব বিরাজিত। হে ব্রহ্মা, আমার সঙ্গে সম্পর্ক রহিত, যদ্যপি কখনো হয় অস্তিত্ব প্রতীত, তাহলে কখনো নাই বাস্তবতা তার। প্রতিবিম্ব সমতাহা মায়াই আমার, যথা মহান্তি ভূতিয়ানি ভূতেষু চারণস্বং প্রবিষ্টানং প্রষ্টানং তথা সেতু মহম প্রিয়ম। ক্ষিতি অব তেজ আর মরুত বাতাস, আকাশ এই পঞ্চ মহাভূতে সকল প্রকাশ। কিন্তু অপবৃষ্ট রূপে স্বতন্ত্র ভাবেতে পঞ্চভূত বিরাজিত জানিবে নিশ্চিতে। এ জগতে ভক্তি সর্বভূতে আমি অনুরূপে, প্রবেশ রহি করিয়া রহি চৈতন্য স্বরূপে। তাহলে বলছে গীতা পাঠ যখন দক্ষিণ দেশে মহাপ্রভু চলে যাচ্ছেন, জড়বিদ্যা, রায় রামানন্দ জিজ্ঞাসা করলেন কোন বিদ্যা শ্রেষ্ঠ? প্রভু বলছেন না, কৃষ্ণ ভক্তি বিদ্যাই শ্রেষ্ঠ। যদি কোনো সন্তানকে আপনারা একটু কৃষ্ণমুখী করতে পারেন, গুরুমুখী করাতে পারেন, সেটাই শ্রেষ্ঠ। কি মা, একটু করবেন তো? সবাই সন্তানকে যখন স্কুলে যাবে একটা ছোট করে গীতা দেবেন, আর সকাল থেকে একটু গীতা পাঠের কথা বলবেন, প্রণাম শেখাবেন। শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভয়েতে করবেন। বড় রাধা রানী কে জয়, শ্যাম সুন্দর কি, মদন গোপাল কি জয়। জয় জয় শ্রী রাধে। গজেন্দ্র মোক্ষণ যোগ, গজেন্দ্র মানে হাতি। হ্যাঁ, সেই হাতি কি করেছে? হাতি কি করেছে? তার ছেলে মেয়েদেরকে নিয়ে, মানে হাতির বাচ্চাগুলো নিয়ে বনে বেড়াতে গেছে। এবার বেড়াতে বেড়াতে দেখলো না, একটু পিপাসা পেয়েছে। যেই পিপাসা পেয়েছে, একটা গভীর জঙ্গলে জল খুঁজছে পিপাসার জন্য। জল নেই, পুকুরও নেই। অনেক গভীর জঙ্গলে গিয়ে দেখলো একটা পুকুর রয়েছে, কিন্তু পুকুরটা অনেক নিচে। সেখানে জল খাওয়ার জন্য যখন সুরটা বেরোচ্ছে, মানে হাতির সুর, পাচ্ছে না। আস্তে যখন এগোচ্ছে, পাটা গেড়ে গেল পাকের মধ্যে। আমরাও সংসার রূপ পাকের মধ্যে রয়েছি। যেই না পাটা পাকের মধ্যে চেপে যাচ্ছে, তখন পাখিয়া ওই হাতি আর উঠতে পারছে না। গভীর জলের মধ্যে জলটা খাবে। এখন সেই জলের মধ্যে ছিল একটা বিরাট কুমির। কুমির কি করেছে? হাতির পাটা ধরেছে। আর হাতি কি করেছে? যন্ত্রণায় ছটফট করছে, কাঁদছে। ওপরে কারা রয়েছে? হাতির ছেলে মেয়েগুলো। তাদের দিকে তাকিয়ে হাতি কিছু বলতে পারছে না, চোখের জল ফেলছে, যেন ডাকছে, আমাকে রক্ষা করো, আমার প্রাণ যায়, প্রাণ যায়। ওরে ওরে, তোদের জন্য আমি সারা জীবন করেছি, তোরা আমায় বাঁচা বাঁচা। চলে গেল সবাই। কি গো, সংসারে এতদিন কষ্ট করলো, কিন্তু ছেলে মেয়েগুলো চলে গেল। হাতি তখন চোখের জল ফেলছে, হে গোবিন্দ, ভগবানকে ডাকছে, যাদের জন্য এত করলাম তারাই আজ চলে গেল। তখন ভগবান বলছে, আজ তোর কাছে কেউ নেই, আজ
আমি যেদিন ছিলাম, জন্মের সময়ে ছিলাম, আজ আমিও তোমার কাছে আছি, এসো এসো, ওরে আমার ভক্ত আয়, তোরে আমি কোলে তুলে নেব। এই বলে তাকে পার করলেন সেই মহাসিন্ধুর পার থেকে। তাই চৈতন্য মহাপ্রভু বারবার ডেকে ডেকে বলছেন যে তোমরা হরিনাম করো, হরিনাম করো। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মরিয়ে কৃষ্ণ নাম। সারা পৃথিবীতে নগরাদি গ্রাম হরিনাম করে চলেছেন। তাই হরিনাম করতে করতে মহাপ্রভু যখন যাচ্ছেন, দেখলো যে দক্ষিণ দেশে একজন গীতা পাঠ করছে দেবালয়ে বসে, তার গুরুদেবের আদেশে। গুরুদেব বলছে তুমি গীতা পাঠ করো। গীতা পাঠ করছে বসে বসে। এখন গীতা তো সবাই পড়তে পারে না, গীতা ভুল হয়ে যাচ্ছে, সংস্কৃতির ব্যাপার। রাস্তা দিয়ে যারা যাচ্ছে বলে বেটা পড়তেও জানে না আর পড়তেও ছাড়ে না, হ্যাঁ ভুল পড়ছে, এ কথা তার কানে আসছে না। তিনি পড়ে যাচ্ছেন, গীতার অধ্যায়গুলো পড়ে যাচ্ছে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু সেই সময় কি করলেন, গীতা পড়তে পড়তে যখন ওই ভক্ত গীতা পড়ছে সেই সময় বসলেন। যেই বসেছে, মহাপ্রভু তো বসেছে আর উনি গীতা অনর্গল পড়ে যাচ্ছেন। গীতার শ্রবণ শেষ, অধ্যায় শেষ, মাহাত্ম্য শেষ, ঘুম ভেঙে গেল, মানে তার ধ্যান ভেঙে গেল। বলছে আপনি কতক্ষণ এসেছেন? বলছে তোমার গীতা যতক্ষণ চলছে আমি ততক্ষণই শুনছি। এই জন্য মনমনা ভব, মানে একটু মন দিতে হয়। তার কোনো তিলক নেই, মন্ত্র নেই। তখন দেখলো যে তুমি কে না, শোনো, আমি যতক্ষণ গীতা পাঠ করি একটা জিনিস দেখতে পাই, সমগ্র জীবন রথের সারথি, অর্জুনের রথের সারথি হয়েছে আমার ভগবান কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ। আর তখনই দেখে আমার চোখে জল আসে, আমি সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাই, চোখে জল আসে, ভগবান কৃষ্ণকে দর্শন করি। তখনই চৈতন্য মহাপ্রভু বললেন গীতা পাঠ করার তোমারই অধিকার। এই জন্য চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 8টি শিক্ষাষ্টকে শ্লোক লিখলেন। প্রথম শ্লোকটা হচ্ছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দাদবোধিবর্ধনং পতি পদং পূর্ণমৃত সাধনং সর্বাত্ম সম্পন্ন শ্রীকৃষ্ণ নাম বিজয়তে বিজয়তে। আগে দর্পণ, চেত, চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না। কি আয়নাতে যদি কাদা লেপা থাকে, মায়ের আয়না তো দেখেন, আয়না দেখা হয় না, তাহলে যদি কাদা লেপা থাকে মুখ দেখা যাবে? এই চিত্তরূপ দর্পণটাকে পরিষ্কার করতে হবে। দর্পণ মানে আয়না, চিত্ত মানে এই দেহ, আর পরিষ্কার করা, ধুয়ে মুছে পরিষ্কার করা, চেত দর্পণ। তাই অচৈতন্য জীবের চৈতন্য করাতে রসের সাগরেতে ভাসে। এই তিনি নাম বিতরণ করলেন সারা পৃথিবীতে। আজকের আমেরিকা, এমনকি আজকের ইংল্যান্ডে, ইংরেজিতে, সে জায়গায়ও হরিনাম হচ্ছে। তাই আসুন এই চৈতন্য মহামেলায় সবাই আপনারা হরিনাম করবেন, যতটুকু পারবেন মূল্য দেবেন। আমি বাবা ভাগবতের বিশ্রাম করব এখানে তো, নাকি জয়নি তাই না আপনারা আর একটু আস্বাদন করবেন? আর হবে জয়নি তাই, জয় গৌর হরি। সবাই একটু তুলসী প্রণামী, তুলসী নিয়ে যাবেন, তুলসী নিয়ে যাবেন, প্রসাদ পেয়ে যাবেন। জয় গৌর হরি। শ্রীমদ ভাগবত শাস্ত্র হইলে কীর্তিত, জ্ঞান বৈরাগ্যের সামর্থ্য বর্ধিত। জ্ঞান বৈরাগ্য হবে দুঃখের অমোচন, ভক্তি দেবী উল্লাসিত হবে না তখন। তাই ভাগবতী কথা বেদ হতে ভিন্ন, কিন্তু তার ফলরূপে শ্রোতা তার শ্রেষ্ঠ গণ্য। পরীক্ষিত মহারাজ তিনি আজকের
ব্রহ্মকুণ্ডের তীরে বসে ভাগবত আস্বাদন করছেন শ্রমিক ঋষির পুত্র কে? তাহলে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী দেখলো যে তার গলায়, বাবার গলায় একটা মৃত সর্প জড়িয়ে দিয়েছে। কে? পরীক্ষিত মহারাজ। কেন? একটু জল পিপাসা পেয়েছিল, জল পেল না, তাই গলায় জড়িয়ে দিলেন। তখন ওই শৃঙ্গী কি করলেন? জল স্পর্শ করলেন, সেই জল, নদীর জল স্পর্শ করে বলছেন, এই মৃত সর্প তক্ষক হয়ে 7 দিনের মধ্যে তাকে দংশন করে। বলুন বাবা মায়েরা, সপ্তাহ তো হয় 7 দিনে, 7 দিনে আমাদের যে কোনো দিন মৃত্যু অবধারিত হবে। পৃথিবীর কেউ না কেউ 7 দিন মরছে, তাহলে মৃত্যু অবধারিত। তাহলে আমাদের আর সময় নাই, আমরা যথা নন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ জয় জয় গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ জয় গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। জয় জয় নিতাই গৌরাঙ্গ জয় জয় গৌরাঙ্গ। জয় জয় যশোদানন্দন সুত সুত গৌর চন্দ্র যশোদানন্দন সুত। ওই না সুত গৌর চন্দ্র। জয় জয় রোহিণী চন্দ্র রোহিণী নন্দন বল রাম সুত চন্দ্র। রোহিণী জয় হরি বল, হরি বল। সুত গৌরাঙ্গ। জয় 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 নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। মহাবিষ্ণু অবতার। শ্রী অদ্বৈত চন্দ্র। দেখো মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য। মহাবিষ্ণুর অবতার। শ্রী অদ্বৈত আচার্য। আমার মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। মহাবিষ্ণু অবতার। শ্রী অদ্বৈত চন্দ্র। খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। জয় জয় নিত্যানন্দ জয় জয় গৌরাঙ্গ। জয়
নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। দেখো দেখো পঞ্চপুত্র সঙ্গে নাচে, আবার পঞ্চপুত্র সঙ্গে নাচে, রায় ভবানন্দ পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় গৌর হরি বল হরি বল হরি বল। রাভবানন্দ তিন পুত্র সঙ্গে নাচে, সেন শিবানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। দ্বাদশ গোপাল নাচে, আর 64 মহান্ত গোপাল নাচে 64 মহন্ত। একবার কৃপা করি দেহ গৌর চরণারবিন্দ, জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। একবার সবে মিলে কর দয়া, অগমুই বড় মন্দ সবে মিলে কর নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় বড় দিদি রে, গাই রে। গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। জয় নিতাই গৌরাঙ্গ, 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 জয় নিতাই, জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ। তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণ সহিতাবতারং, অপার সংসার সমুদ্র সেতু ভজামহে শ্রী ভাগবতামৃত। সর্বাগ্যে শ্রী মায়াপুর ধাম নিবাসী নিত্য নীলা প্রবিষ্ট আমার শ্রী গুরুদেব ভক্তিভূষণ নিষ্কিঞ্চন মহারাজের চরণে কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎপরে এই পৃথিবীর আলো যিনি দর্শন করিয়েছেন গরীয়সী জননী এবং আমার পিতৃদেব, এবং তৎপরে আমার এই পশ্চিমবার স্টেট প্ল্যান স্কুল প্রাঙ্গণে এই যে অনুষ্ঠান মহাচৈতন্য লীলা কীর্তন ভক্ত সমাবেশ মহাপ্রসাদ দান, যারা এত পরিশ্রম করে আজ কয়েক বছর ধরে রেখেছে, তাদের চরণে কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ জ্ঞাপন করে আমার কোনো ক্ষমতা নেই, জ্ঞানহীন ভজনহীন ভক্তিহীন। আজকের একটু হরিকথার মাধ্যমে কয়েকদিন আপনারা আস্বাদন করছেন মধুর অমূল্য কথা, হরিকথা, গুরুকথা, ঠাকুরের কথা, লীলা কথা চলছে, আপনাদের কর্ণগোচর হচ্ছে। তাই আজকের আমাদের এই তৃতীয়
দিবস হয়ে গেল, প্রায় সন্ধ্যা হতে চলেছে। আগামী দিন সকাল হলেই বহু ভক্তের সেবার আয়োজন রয়েছে। তাই এই হরি কথা বলার মতো প্রাঞ্জল ভাষা, ভাব, জ্ঞান আমার নেই বাবা। যদি ভক্তরা কৃপা করে এবং আমার গুরুদেব পরম্পরা তারা যদি কৃপা করে একটু মস্তকে চরণ ধুলি দেন দয়া করে, কিঞ্চিৎ হরি কথা আপনাদের কাছে শ্রবণ করাতে পারি। মনে পড়ে গেল, সকলের কথাই মনে হয়, যতদিন আমার প্রাণ আছে। খুব 5 বছর বয়স যখন আমি দ্বিতীয় ভাগ করবই পড়ি বাবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে দ্বিতীয় ভাগ, সেদিন থেকে আপনাদের ভক্তের কৃপায় চরণধুলি নিয়ে আমার সামনে দূর থেকে বসে আছেন হরিপদ দাদা। উনিও বহু বছর কীর্তন করেছেন, বয়স আমাদের একদিন সবার হবে, বা আমার বিশ্বনাথ বাবু, সুবলদা, সকলেই আছেন। তো যাই হোক, ভিক্ষা মনে পড়ে গেল যে আপনাদের এই কমিটির একজন খুব একনিষ্ঠ ভক্ত, নামটা যেন দেহ রেখেছেন যিনি, রঞ্জিত বেরা মহাশয়। যাই হোক, আমি তো আপনাদের কাছেরই সন্তান, ভাই, সঙ্গেই আছি। পাটা একটু খড়িয়ে খড়িয়ে সেই ঝোলাটা নিয়ে আমাদের বাড়ি, সকলের বাড়ি বাড়ি ভিক্ষা চাইতে, তার আত্মার উদ্দেশ্যে আমরা কামনা করি তিনি যেন পুনরায় ভালো জায়গায় তার জন্ম হয়, গুরুপদে মতি হয়, হরিকথায় মতি হয়। সবাই মিলে একটু হরিধ্বনি করুন তার নামে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি হরি বল। শ্রীমদ্ ভাগবতম নৌমিং অমলং পুরাণম যস্য শ্রবণং অধ্যায়ন মাত্রেণ লভতে ভক্তিরতিম। শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত কথাটা, ভাব না থাকলে ভাগবত করা যায় না, আর ভাগবতের অধিকারী হওয়া যায় না। আগে চাই ভক্তি, ভজন। তো ভজন বাড়লে ভোজন কমে, আর ভোজন বাড়লে ভজন কমে। তো এই ভাগবতের আসরে আসতে গেলে এবং আগে আপনাকে প্রয়োজন হতে হবে গুরু। সর্বপ্রথম গুরু ছাড়া পথ নেই। এই গুরু গোবিন্দের কৃপা পেতে গেলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার যে চৈতন্য চরিতামৃতে বলে গেলেন, কৃষ্ণ যদি কৃপা করে, কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখানো আপনে। এই জন্য হরপার্বতী সংবাদ বলে একটি গ্রন্থ আছে, হরপার্বতী সংবাদ। তাতে সুন্দরভাবে লেখা রয়েছে, তা গুরু করতে গেলে কি হবে না, আগে তোমাকে দীক্ষাটা নিতে হবে সেই গুরুর কাছে। কি লেখা আছে শ্লোকটা বলছি আমি। অদীক্ষিতানা মনুষ্যানাং শৃণ্যুদোষ মহেশ্বরী। অদীক্ষিতানা কাকে বলছে? কে? হরপার্বতী সংবাদ। এই গ্রন্থটায় ভোলানাথ মানে যার আজকাল 2 দিন ধরে কি হবে, মাথায় জল ঢালা হবে, হ্যাঁ। তো ওনার কৃপা মানে যেদিন বিষ্ণু ছিলেন, বিষ্ণুর সঙ্গ থেকে, বিষ্ণুর আদি থেকেও শিব রয়েছে। তো সেই মহাদেব পার্বতীকে বলছে, শ্রীমদ্ ভাগবত শুরু হওয়ার আগে ওনারাই তো মেন ভাগবতের প্রধান, শুরু করেছিলেন সেই মহাদেব পরম বৈষ্ণব।
তাহলে সনাতন ধর্ম আজকের না যুগ যুগ ধরে আছে বাবা? 4টা যুগ ধরেই সনাতন ধর্ম রয়েছে। আগেও ছিল, এখনো থাকবে। এবার এটাকে রাখতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে, একটু শ্রম করতে হবে। যে আমি যেখানে হোক না কেন, আজকের ভগবান শ্রীরামচন্দ্রের কথাটা যদিও কেউ দল নির্বিশেষে বলে, সেটা দল নির্বিশেষ হলেও তার মুখ থেকে যখন জয় শ্রীরাম বলে যাচ্ছে, সেটা একদম কিন্তু ভগবানকে ডাকা হচ্ছে। আপনি সেই জায়গাটায় নেবেন, সেই মনটা নিয়ে বলবেন। তা পার্বতী বলছে, তাহলে কি বলছেন ভোলানাথ? না শোনো, শ্লোকটা হলো এই, অদীক্ষিতানাং মনুষ্যানাং, মানে মানবগণ যার এখনো দীক্ষা হয়নি তারা দীক্ষা গ্রহণ করবেন। দেখি বাবা একটু হাত তুলে দেখান, দীক্ষা কার কার হয়েছে? বাবা হয়েছে, আমি বলেছি তো। আচ্ছা, কার কার হয়নি হাত তুলে দেখান। তার মানে সকলের হয়েছে। যদি কেউ বাকি থাকেন, আমি অনুরোধ করব সদ্গুরুর আশ্রয় নিন, তবে চলার পথটা ঠিক হবে, না হলে চলার পথ ঠিক হবে না। সদ্গুরুর আশ্রয় নিতে হবে। তুলসীদাসের দোহাবলী বলেছে, সদ্গুরু পাওয়ে ভেক বাতাও জ্ঞান করো তো উপদেশ, কয়লাকে তো ময়লা ছড়ে जो আগ করো পরবেশ। সদ্গুরুর আশ্রয় নিতে হবে। রামায়ণ মূলত বাল্মীকি রচিত, আর তুলসীদাস কবিরাজ গোস্বামীর রামায়ণ, দোহাবলী আর একটা কৃত্তিবাসী। এই 3টে রামায়ণ যদি কেউ পড়ে থাকে তাহলে কিছু জিনিস জানতে পারবে, একটাই জানলে হবে। তো সেই হর পার্বতী সংবাদে মহাদেব বলছে পার্বতীকে, অদীক্ষিতানাং মনুষ্যানাং শৃণুদোষ মহেশ্বরী। মহেশ্বরী মানে বাবা দুর্গা দেবীকে বলা হচ্ছে। হ্যাঁ, তস্মাদন্ন বৃষ্টা সদৃশম, মানে যে ব্যক্তির দেহে দীক্ষা হয় না, নতুন করে ফুল ফুটলো না এই দেহে, তার হাতের অন্ন সেবা করা মানে বৃষ্টা সদৃশ। এর জন্য ছিল শুকদেব গোস্বামীও যে এত বড় মহাভাগবত কুলচূড়ামণি, যিনি একবার মাত্র পিতার মুখে ভাগবত আস্বাদন করে, একবারই শ্রবণ করে পুরো ভাগবতটাকে মনে রেখেছিলেন। কুলচূড়ামণি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। তিনাকেও দীক্ষা গ্রহণ করতে হয়েছিল নতুন করে। সবাই বলে, প্রায় অনেকে শুনবেন বাবা, যে তার বাবাই তো দীক্ষা দাতা গুরু, বাবাই তো সব দিয়েছে, তাহলে বেদ বাক্য শুনিয়েছে। বলে না, যখন ছিল শুকদেব গোস্বামী পাদ যখন বাবার কাছ থেকে শুনে চলে যাচ্ছে কোথায় না, পরীক্ষিত মহারাজ ব্রহ্মকুণ্ডের তীরে, যেখানে ব্রহ্ম সাপগ্রস্ত হয়ে চিন্তাগ্রস্ত, মুনি ঋষিরা বিভিন্ন রকম বিধান দিচ্ছে, কোনো উপায় নেই। তখনই কুলচূড়ামণি শুকদেব গোস্বামী অনর্গল যাওয়ার আগে, যেখানে সুত মুনি উগ্রসভা বসেছিলেন, সেই আসনটায় গিয়ে বসে ভাগবত শুরু করে দিয়েছে। এবার কেউ শুনছে, আবার কেউ শুনছে না, ঘুরে বসে আছে। একজন বললেন যে ভাগবত আপনি করছেন বটে, সুন্দর ভালো লাগছে, তবে একটা কথা, আপনার দীক্ষা তো হয় না। সবাই জানে ব্যাসদেব গুরু। উঠে বললেন শুকদেব গোস্বামী, কোথায় পাবো? একজন মুনি বলে দিলেন, সুত মুনি বললেন, যাও এই উত্তর দিকে ছুটে ছুটে চলে যাও, একজন বসে আছে, সেই তোমার গুরু হবে। চললেন শুকদেব গোস্বামী, ছুটে চলেছে, গুরু কোথায়, গুরু কোথায়, গুরুদেব কোথায়। এই জন্য বাবা মা জন্ম দেয়, বাবা মা গুরুদেব হয় না, আদি গুরু হতে পারে। 3 প্রকার গুরু করবেন, 3 প্রকার গুরু। প্রথম গুরু হচ্ছে পূজ্য, দ্বিতীয় গুরু হচ্ছে পূজ্য,
পূজ্যতর, আর তৃতীয় গুরু হলেন পূজ্যতম। শুকদেব ছুটে চলেলেন, কুলচূড়ামণি ছুটে চলেছে, গিয়ে দেখলেন সত্যি একজন ঋষি বসে আছে। বসে তো রয়েছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এই বাম জানুতে এত বড় দাড়ি নিয়ে বসে আছে, ঋষি ধ্যান করছে চক্ষুমোদিত করে, কিন্তু বাম জানুতে এরকম ভাবে ধরে রেখেছে একজন 16-18 বছরের যুবতী রমণীকে বসিয়ে রেখেছেন। জয়নিতাই, কি সেখানে কি দীক্ষার নেওয়া যাবে? গোসাইরা যদি, বাবাজিরা যদি এইভাবে থাকে তাহলে কি দীক্ষা নেবে? কুলচূড়ামণি চিন্তা করলেন, তিনি তো বিরাট জ্ঞানী পুরুষ, রাধে রাধে, তিনি এই শুকদেব দেহটা দাঁড়িয়ে থাকলেন সোজা, সবাই দেখছে দাঁড়িয়ে আছে, আর একরূপ অন্তর্নিহিত হয়ে প্রবেশ করলেন সেই জনক ঋষির মধ্যে। অর্থাৎ এ সীতার বাবা জনক নয়, এই ঋষির নামটাও ছিল জনক ঋষি। তিনি হলেন শুকদেব গোস্বামীর গুরুদেব, দীক্ষা গুরু দিলেন। তো সেই ভেতরের মধ্যে অন্তর্নিহিত হয়ে চলে গেলেন। ওই যে বললাম, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখানো আপনে, ভেতরে গিয়ে প্রবেশ করলেন, এ আর কেউ নয়, কোলে যে মেয়েটা রয়েছেন স্বয়ং ব্রজেশ্বরী শ্রীমতী কে, রাধা ঠাকুর রানী। এত বড় ভক্ত, তাকে কোলে বসিয়ে নিয়ে ভজন করছে। কি এই জগতের কথা? এই জগতের কথা। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, এই প্রেম নিলোকে না হয়, মানে এই লোকে না হয়। যদি কোনোদিন হয়ে যায় যোগ, যদি হয় যোগ একবার, কোনোদিন না হয় তার বিয়োগ, হইলে বিয়োগ তার কেহ না জিয়য়। তখনই তিনি গুরু করলেন, আমাকে দীক্ষা দিতে হবে। সেই জনক ঋষির কাছে তিনি দীক্ষা গ্রহণ করলেন। এবার তিনি ভাগবতের প্রচার করলেন। এই জন্য আমি অনুরোধ করব বারবার, সারা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীর মানুষ, এবং আজকের যারা এই শাওনের মাধ্যমে, শাওনের নামটা ঠিক জানি না, শাওন, এবং আজকের ইউটিউব চ্যানেল চলছে প্রভু কীর্তন ইউটিউব চ্যানেল, এনারাই তো আজকের প্রত্যেকটা মানুষের হরিকথা ভাগবত সবার কানে পৌঁছে দিচ্ছে। তাই সবাই মিলে এনাদেরকে আশীর্বাদ করুন। ছুটে এসেছে, অনেক অনেক দূর থেকে এসেছেন, অনেক অর্থ খরচা করে, গাড়ি খরচা করে এসেছেন। কোথায় হরিকথা হবে তাদেরকে একটু কানে পৌঁছাতে হবে। সবাই মিলে এই চ্যানেলকে একটু আশীর্বাদ করুন, হাত তুলে বাবা। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি। জয় নিতাই। এর সঙ্গে কয়েকদিন খুব সুলভ মূল্যে, অনেক কষ্টে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সাউন্ড দিচ্ছে প্রতিমা সাউন্ড সার্ভিস। সবাই ওনাদের জন্য একটু হরিধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। জয় নিতাই। তাহলে এবার দীক্ষাটা নিলে কি লাভ হবে, গুরু করলে কি লাভ হবে, সকলের তো জানা আছে, গুরু অন্তর্যামী রূপে শিখানো আপনে। তাহলে শ্রীকৃষ্ণ প্রণামী, তাহলে গুরুদেব যখন জানাবে আপনাকে প্রণাম সম্বন্ধেও জানাবে, চলতে শেখাবে। এবার ভাগবত বলছে শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভয়তে। শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভয়তে, মানে প্রণাম করতে 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 আপনি আর এই যন্ত্রণার সংসারে আর আসতে হবে না আপনাকে। আপনি যদি ভজন করতে থাকেন, বারবার মাথা নত করে থাকেন, প্রণাম করতে করতে এমন একটা জায়গায় যাবেন যে সেখানে তোমাকে এই
আধ্যাত্মিক ভব দাবাগ্নি যন্ত্রণাটা আর পেতে হবে না। তুমি সেখানে দেবতার সঙ্গে বিচরণ করবে, হরি নামের মধ্যে থাকবে, হরি ভজনের মধ্যে থাকবে। এই জন্য যেদিন মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তার আগের দিন ঠিক সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালাচ্ছেন কে গো? অন্ধ ধৃতরাষ্ট্রের সহধর্মিণী গান্ধারী। এই তুলসী তলায় প্রদীপ দিয়ে আরতি করছে। ঠিক ওর সকাল হলেই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। গীতার প্রথমে রয়েছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযোৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম করব তো সঞ্জয়। প্রদীপ দান করছে, প্রদীপ জ্বালাচ্ছে। এমন সময় পেছন থেকে একজন ডাক দিলেন, বড় মা, বড় মা। কে? কণ্ঠস্বরটা চিনতে পেরে গেছে। পঞ্চপাণ্ডবের মধ্যে বড় ভাই। নাম কি বাবা? হ্যাঁ, ঠিক ঠিক, মায়েদের অনেক জানা আছে বাবা। যুধিষ্ঠির। মা, একটু আমি কিছু বলতে চাই। তখন ওই গান্ধারী বলছে, কি বলবি সেটা আমি জানি। আমি এখন সন্ধে দিচ্ছি, প্রদীপ দান করছি, তুই কি বলবি সেটা আমি জানি বাবা। না, কি বলবো? না, আগামী দিন সকাল বেলা যখন পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা হবে, আমার দুর্যোধন 100 পুত্র, সেনাও অনেক সেনা, ধৃতরাষ্ট্রের এত সেনা, মানে দুর্যোধনের কি বাবা, সব মহারথীগুলো তার দলে। অশ্বত্থামা, বিকর্ণ, ঘোরমকরা, দুর্যোধনবর্তিনী, সব যোদ্ধা, বড় বড় যোদ্ধা তো আমার ছেলের দলে। তাই আমার ছেলের হবে জয়। আর তোরা মাত্র 5 ভাই, তোদের পক্ষে কেউ নেই, তোরা পরাজিত হয়ে যাবি বলে আজকের সন্ধ্যেবেলায় আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস নাকি? বলছে, না মা, আমি এজন্য আসি না। যুদ্ধে কার জয়, কার পরাজয়, কে বাঁচবে, কার মৃত্যু হবে, এ কথাটা তো আমি বলতে পারবো না। আমি শুধু, আমারও কালকে মৃত্যু হতে পারে, আমিও চলে যেতে পারি। এই জন্য তুমি তো গুরুজন, তাই তোমার দুটো চরণ দাও না, আমি একটু প্রণাম করব। তাই গৌর হরি বল। এই জন্য বারবার মাথা নত করতে হবে। আমি বড় গায়ক, আমার 10টা গাড়ি, আমি বিশাল মন্ত্রী। হ্যাঁ, এখন আবার বেশিরভাগ মন্ত্রীদের আবার ভগবান বলা হচ্ছে, নেতাদের ভগবান বলা হচ্ছে। কিন্তু বাবা, এ তো সোজা নয়, ভগবান সবাই হতে পারে না, জানি। তাই যেই না কি বাবা, যত শত্রু হোক, যখন আপনি কারোর চরণে হাত দিবেন কি হবে বাবা? মনটা, হৃদয়টা গলে যাবে। যেই না দুটি হস্ত গান্ধারীর চরণে দিয়ে প্রণাম করলেন, চোখের জলে গান্ধারীও নয়ন বিগলিত হয়ে যাচ্ছে। যুধিষ্ঠিরও কাঁদছে। যেই না প্রণাম করলেন হস্ত দিয়ে, বলছে, বাবা আশীর্বাদ করলাম, যথা ধর্ম তথা জয়। আশীর্বাদটা কে নিয়ে নিল? এই জন্য প্রণাম করতে হয়। সাধু বৈষ্ণব যারা ঋত্বিক, গুরু মহারাজ, গুরু ভাই যারা আসবে, তাদের কাছে চরণ স্পর্শ করতে হয়, তাদের চরণ ধৌত করে দিতে হয়, তাদের কাছে হরি কথা শুনতে হয়, গুরু কথা শুনতে হয়। তাই শ্রীমদ্ ভাগবত এই পঞ্চম বেদ, আমাদের মহাভারত, রামায়ণ, এই দুটো হলো আমাদের মহাকাব্য। আমাদের ভারতবর্ষে পৃথিবীর মধ্যে 4টা মহাকাব্য রয়েছে।
হোমারের লেখা গ্রিস দেশে কি বাবা ইলিয়াড ওডিসি, আর আমাদের ভারতবর্ষে রয়েছে রামায়ণ মহাভারত। এই পঞ্চম বেদ মহাভারত রচনা করেও ব্যাসদেবের শান্তি হলো না। কি করে উদ্ধার হবে, কেন মহাভারত তো অনেক কঠিন। এই জন্য আবার শ্রীমদ্ ভাগবত নতুন করে শুরু করলেন। তো আজকে সেই শ্রীমদ্ ভাগবতের এক একটা অংশ যেন মানুষের জীবন দান করে দেয়। তাহলে সেই গুরু করবেন আপনারা, যাদের দীক্ষা এখনো বাকি আছে দীক্ষা নিয়ে নেবেন সদ্গুরুর আশ্রয় নিয়ে। আর গুরুদেব যদি কৃপা হয় দেখবেন আপনার সংসারের কাজটা তিনি বহন করে দেয়। তো কোন রাজ্যে